দর্শক ভারতে দেখতে পাচ্ছেন শুভেন্দুর উপরে চড়াও হয়ে ব্যারিকেড ভেঙে তাকে ধরতে যাচ্ছে দর্শক, আজকে তাকে শেষ করে ফেলবে, কেননা তাকে গণধোলাই দিচ্ছে দর্শককে। তিনি এরকম একটা আইন চালু করে দিয়েছেন, সেখানে কোরবানি করতে পারবে না। দেখুন কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফেরা বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একই সরকারের আরেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের। দর্শক ভারতে দেখতে পাচ্ছেন শুভেন্দুর উপরে চড়াও হয়ে ব্যারিকেড ভেঙে তাকে ধরতে যাচ্ছে দর্শক, আজকে তাকে শেষ করে ফেলবে, কেননা তাকে গণধোলাই দিচ্ছে দর্শককে। তিনি এরকম একটা আইন চালু করে দিয়েছেন, সেখানে কোরবানি করতে পারবে না। দেখুন কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। 5 লাখ টাকা লোন নেওয়া আমি কি করে করব? আমাদের গিফটটা করতে দিক, গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হয়। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরু গোশত। নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। মূল গেট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টপকে চলে যায় নারী পুরুষ সবাই। হাজার হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা দূরে থাক বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর বাসভবন চেনা দেয়। এ সময় মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। কেউ অসৎ উদ্দেশ্যে, কেউ বা ক্ষোভ ছাড়েন মালামাল নিয়ে। হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় রাত 8:30 নাগাদ পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর দিকে ফেরার পথে হামলা চালানো হয় বলে দাবি রয়েছে তার। বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দেন। আমাদের গরু যদি না বিক্রি হয় আমরা কিভাবে দেবো? খবর নাই, আমি গরু হেঁটে হেঁটে নিয়ে যাবো। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? তাহলে 14 বছরের জন্য কিছু দিন আমাদের বোমাটা এক্ষুনি যেতে হচ্ছে, গলায় দড়ি দিয়ে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। হয়তো গরু বিক্রি না করে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? হয়তো ব্যবসায়ী এটা দুঃশেষ হবে গরু বিক্রি করে। এক কট্টরপন্থী নেতার ক্যারিয়ারের জবনিকাপাত কি খুব সন্নিকটে? সুসাইড করতে বলছে, তাই শুভেন্দু অধিকারী লেখাপত্র এদেরকে দিতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা। আমাদের গরু যদি না বিক্রি হয় আমরা কিভাবে দেবো? খবর নাই, আমি গরু হেঁটে হেঁটে নিয়ে যাবো। শুভেন্দুর কারণেই আত্মহত্যা করতে চাইছে পশ্চিমবঙ্গের হিন্দু গরুর খামারিরা। ক্ষমতায় বসেই কোরবানির ঈদ পণ্ড করতে শুভেন্দু যে নতুন আইন প্রণয়ন করেছে, তার ফলে এবার তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সেই হিন্দুরাই, যাদের হিন্দুত্ববাদ নিয়ে তিনি অহংকার করেন। আসন্ন কোরবানির ঈদকে নিশানা করে গবাদি পশু জবাইয়ের উপর নজিরবিহীন প্রশাসনিক কড়াকড়ি ও আইনি খড়গ নামিয়ে এনেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী 14 বছরের বেশি বয়সী বা স্থায়ীভাবে অক্ষম না হলে এবং পৌরসভা ও পশু চিকিৎসকের জটিল শংসাপত্র ছাড়া কোনো গরুই জবাই করা যাবে না। মুসলমানদের ধর্মীয় উৎসবকে কোণঠাসা করার এই হীন রাজনৈতিক চাল খোদ শুভেন্দুর জন্য আজ বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এই আইনি আতঙ্কে মুর্শিদাবাদের ডোমকহল সহ গোটা রাজ্যের পশুর হাটগুলো সম্পূর্ণ ক্রেতা শূন্য। আর এর সবচেয়ে বড় শিকার হচ্ছেন সেই প্রান্তিক হিন্দু খামারিরা, যাদের ভোটের উপর ভর করে শুভেন্দুর এই ক্ষমতার আস্ফালন। সারা বছর ব্যাংক বা মহাজনের ঋণ নিয়ে কোরবানির মৌসুমে বিক্রির আশায় গবাদি পশু লালন পালন করেন লক্ষ লক্ষ অমুসলিম চাষি। এই আয়েই চলে তাদের সংসার, সন্তানদের পড়ালেখা কিংবা মেয়ের বিয়ে। আজ হাটগুলো বন্ধ থাকায় ঋণের দায়ে মহাবিপাকে তারা প্রকাশ্যে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ক্ষুব্ধ হিন্দু খামারিদের হাহাকার আজ আকাশ ছোঁয়া। তারা বলছেন, আমাদের গরুগুলো সনাতন ভাই বোনদের ফ্রি দিয়ে আসো, তারা গোমাতার পূজা করুক, আমাদের খাওয়ানোর সামর্থ্য নেই, নয়তো প্রধানমন্ত্রী মোদীকেই সব গরু কিনে নিতে হবে। কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। গরুর বার্থ সার্টিফিকেট খোঁজার মতো অতিরঞ্জিত ও হাস্যকর আইনি ফাঁদ তৈরি করে প্রশাসন সাধারণ কৃষককে আজ চরম অর্থনৈতিক দেউলিয়াপনার মুখেই ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক বাজারে গরুর মাংস বা মহিষের মাংস রপ্তানিতে ভারত বিশ্বের শীর্ষ 3-এর একটি দেশ, যেখান থেকে মোদী সরকার বছরে প্রায় $4 বিলিয়ন বিপুল রাজস্ব আয় করে। উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের বড় বড় কর্পোরেট কসাইগুলো যখন বিদেশে মাংস বিক্রি করে হাজার হাজার কোটি টাকা মুনাফা লুটছে, তখন দেশের ভেতরে সাম্প্রদায়িক রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে পথে বসছেন সাধারণ হিন্দু ও মুসলিম খামারিরা। মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদের দম্ভ দেখাতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু আজ বাংলার প্রান্তিক হিন্দুদের পেটে যে নির্মম লাথি মেরেছেন, তা এক ভয়ঙ্কর ও অমার্জনীয় রাজনৈতিক দেউলিয়াপনারই চূড়ান্ত রূপ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ঈদের ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গে গরুর মাংস কেনা বেচা এবং জবাইয়ের ওপর এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা নেমে এসেছে। তবে এই সিদ্ধান্ত পাল্টা আঘাত এনেছে হিন্দু খামারিদের ঘরে, জানিয়ে বিপাকে পড়েছেন সদ্য ক্ষমতার মসনদে বসা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ কিনতেও পারবে না। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি। গরু মোদিকে দিয়ে দেবো, গরু নিলে কা মোদি। অনুমতি ছাড়া রাজ্যে কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না।
এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার। শুধু তাই নয়, জবাই করতে হলে সেই গবাদি পশুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। এই আইন বাস্তবায়নে অতি উৎসাহী হয়ে রাস্তায় নেমে পড়েছেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে খোদ বিজেপি এমএলএ রেখাপাত্র গবাদি পশুবাহী গাড়ি আটকে গরুর বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ দাবি করছেন, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো। তবে এই আইনি কড়াকড়ির জবাবে এক নজিরবিহীন ও নীরব কৌশল বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। কলকাতার ঐতিহ্যবাহী নাকোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমির আহ্বানে শুধু কোরবানি নয়, গরুর মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। আর ঈদের আগে এভাবে গরু কেনা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় তৈরি হয়েছে এক বিপরীতমুখী সংকট। না বেচাকেনা নাই, ভয় চিনছে না কেউ, মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে। পশ্চিমবঙ্গে শুধুমাত্র কোরবানির ঈদকে লক্ষ্য করে বিপুল অর্থ ও শ্রম বিনিয়োগ করে গরু মোটাতাজা করেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার খামারি ও ব্যবসায়ী। কিন্তু মুসলিম ক্রেতারা বাজার থেকে একযোগে মুখ ফিরিয়ে নেয় সেই বিপুল যত্নে বড় করা গরুগুলো এখন গোয়ালেই অবিকৃত পড়ে আছে। চরম লোকসান আর ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কায় হাহাকার শুরু হয়েছে এই হিন্দু ব্যবসায়ীদের ঘরে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমার বাড়িতে এসে বলছে লোন শোধ করো, আমি কি করে করব? এই জটিল পরিস্থিতিতে 18 মে রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল সাংবাদিকদের জানান, পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। এই অর্থনৈতিক ধাক্কা ও খামারিদের ক্ষোভ সামাল দিতে রাজ্য সরকার খুব দ্রুতই একটি সুনির্দিষ্ট ও বিকল্প পরিকল্পনা গ্রহণ করবে, যা মুখ্যমন্ত্রী নিজেই বিস্তারিত ঘোষণা করবেন। এদিকে মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদের প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে সতর্ক করেছেন যে মুসলিম প্রধান অঞ্চলে এই বিভ্রান্তি ও গবাদি পশু জবাইয়ের নিষেধাজ্ঞা যেন কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে। তিনি ধর্মীয় রীতিনীতি শান্তিপূর্ণভাবে পালনের জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করার দাবি জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, গরুকে কেন্দ্র করে যে মেরুকরণের রাজনীতি শুরু হয়েছিল তার অর্থনৈতিক কুফল এখন ধর্মবর্ণ নির্বিশেষে প্রান্তিক মানুষের উপর আঘাত হানছে। কলকাতার রেস্তোরাঁগুলো থেকে গরুর মাংস উধাও হওয়া, মাংস ব্যবসার সাথে জড়িত লাখ লাখ মানুষের কাজ হারানো এবং খামারিদের এই বিশাল আর্থিক ক্ষতি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটাই এখন বড় প্রশ্ন। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতাই গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতা এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনায় অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। এদিকে প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের ওপর, কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমার বাড়িতে এসে বলছে লোন শোধ করো, আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। কোরবানির ঈদে খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি মুসলিমরাও ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করতে পারেন। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার কোরবানির বাজার নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে গরু। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফেরা বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একই সরকারের আরেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পোস্ট। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। এর আগে মঙ্গলবার আসিফেরই ছাত্র মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে বলেন, আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল। লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের লোকজন কাজ শুরু করেছে। এছাড়াও পোস্টে মাহফুজ লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে, যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। এছাড়া
এছাড়াও তার দাবি অনুযায়ী 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দান করানো এবং ডানপন্থীদের উত্থানের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ত্যাগ করেছে। এমন পোস্টের 24 ঘন্টার মধ্যে আসিফ নজরুল একই বিষয় নিয়ে লিখলেন, জানিয়ে নতুন করে তৈরি হয়েছে আলোচনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে শিক্ষক ও ছাত্রের পোস্টে ভিন্নতা খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।